আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বানাবো টমেটো সস। এই টমেটো সসটা বানানোর জন্য আমি প্রথমে 8 কেজি টমেটো নিয়ে নিলাম। এবার টমেটোগুলোকে আমি এভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনাদের সহজের জন্য আমি একটা টমেটো কেটে দেখিয়ে দিচ্ছি যে আমি টমেটোগুলো কিভাবে কেটেছি। সবগুলো টমেটো কাটা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো রসুন এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। চুলাটাকে লো রেখে এখন আমি টমেটোগুলো চুলায় বসিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি এখানে 10 থেকে 12টা শুকনো মরিচ দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সবটুকু সিদ্ধ টমেটো ব্লেন্ডার করে নেওয়ার পর আমি একটু ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ব্লেন্ডার করে ছেঁকে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো বিট লবণ এবং পরিমাণ মতো গরম মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি টমেটো সসটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন টমেটো সসটা নিচ দিয়ে না লেগে যায়। এখন পরিমাণ মতো লেবুর রস বা ভিনেগার দিয়ে দেব।
টমেটো সসটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি টমেটো সসটাকে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার টমেটো সস। এই টমেটো সসটাকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে প্রায় 1 বছর ধরে খেতে পারবেন। টমেটো সসটাকে আমি সংরক্ষণ করার জন্য সিলভারের পাত্রে রেখে দেব। আপনারা ঠিক সেম প্রসেসে টমেটো সস সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সিলভারের পাত্রে তা সংরক্ষণ করে নিচ্ছি। এইভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে ডিপ করলে কিন্তু আপনারা টমেটো সসটাকে প্রায় 1 বছর ধরে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।